আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড রেসিপি। দেখতে যেমন কালারফুল সুন্দর, খেতেও তেমন মজার। ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। খুব অল্প সময়ের মধ্যেই আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ফ্রুট কাস্টার্ড। আজকের এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। এই দুধ জাল করে নেব, তার জন্য একটা পাত্র আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। আর পাত্রের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব, 2 টেবিল চামচ মতো, যাতে দুধ পাত্রের নিচেই না লেগে যায়। পাত্রের মধ্যে দিয়ে দেব 2 কাপ লিকুইড দুধ। দুধ হালকা গরম হয়ে এসেছে। আমি এখান থেকে 2 হাতা হালকা গরম দুধ একটা বাটিতে উঠিয়ে নেব। 2 হাতা দুধ আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এই বাকি দুধ একবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। বাটিতে উঠিয়ে রাখা এই দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিয়ে দেব। তো এটাকে গুলে রাখবো। দুধ ফুটতে শুরু করেছে, বেশ কয়েক মিনিট দুধটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত দুধের মধ্যেই দেব 1/4 কাপ চিনি, 4 টেবিল চামচ চিনি আমি দিয়ে দিলাম। বা নিজেদের স্বাদ মতো চিনি বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন। চিনি দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। আরও 1 থেকে 1.5 মিনিট দুধ ফুটিয়ে নিয়েছি। আর নেড়ে চেড়েই ফুটিয়ে নিতে হবে, দুধের উপরে সর পড়তে দেবেন না। দুধের উপরে সর পড়ে গেলে কিন্তু কাস্টার্ড স্মুথ হবে না, তাই অনবরত নেড়ে চেড়েই দুধ ফুটিয়ে নিতে হবে। এবার আর যে আগেই কাস্টার্ড পাউডার দুধের মধ্যে গুলে রেখেছিলাম, আমি অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। এইভাবে দিতে হবে আর নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। এইভাবে অনবরত নেড়ে চেড়েই কাস্টার্ডটা রেডি করে নিতে হবে, না হলে কিন্তু নিচেই লেগে যাবে বা দলা পেকে থাকতে পারে। একটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কয়েক মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি প্রায় 5 থেকে 6 মিনিট অনবরত নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি। দেখুন একটু ঘন হয়ে এসছে। দেখুন ঠিক এইরকম ঘন আমি নামিয়ে নেব, গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে। তবে ঠান্ডা হয়ে এলে আরও ঘন হয়ে আসবে। নামিয়ে নেব। রেডি করে নেওয়া কাস্টার্ড আমি একটা বলে ঢেলে নেব। একটু ঠান্ডা হয়ে এলে ঢেলে নিয়েছি, আর অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। এবার একটা ঢাকা দিয়ে ফ্রিজের নর্মাল পোর্শনে রাখবো আমি 1 ঘন্টার জন্য, একদম ঠান্ডা করে নেব। এসি প্রায় 1 ঘন্টা পর এখানে কিছু ফ্রুটস আমি নিয়েছি, ধুয়ে ফ্রুটস কেটে রেডি করে নেব। এটা নিয়েছি পেঁপে, এখানে নিয়েছি একটা অ্যাপেল। পুরোটা সব নেব না, আন্দাজ মতো অল্প নেব, অর্ধেকটা। কিছুটা সবুজ আঙ্গুর নিয়েছি, কিছুটা কালো আঙ্গুর নিয়েছি, একটা কলা নিয়েছি, আর কিছুটা বেদানা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। ফ্রুটসগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস নেবেন, তবে টক জাতীয় ফল নেবেন না। কালো আঙ্গুরগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। একই রকমভাবে সবুজ আঙ্গুরগুলো কেটে নিয়েছি। কলাটাও ছোট ছোট করে কেটে নেব।
অ্যাপেলও কেটে নেব। ছোট ছোট করে কেটে নেব। সমস্ত ফলগুলোই কেটে রেডি করে নিয়েছি। এক ঘন্টা পর কাস্টার্ড যেটা রেডি করেছিলাম বার করে নিয়ে এসেছি। দেখুন ঠান্ডা হয়ে আসছে আর খুব সুন্দর ঠিক হয়ে এসেছে আগের থেকেও। এবার ফ্রুটসগুলো মিশিয়ে সার্ভ করে নেব। ঠান্ডা কাস্টার্ডের মধ্যে কেটে নেওয়া ফলগুলো একে একে দিয়ে দেব। দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড। এখানে একটা কথা বলে রাখি, ফ্রুট কাস্টার্ড সার্ভ করে নেওয়ার সময় কেটে নেওয়া ফ্রুটসগুলো কাস্টার্ডের মধ্যে মিশিয়ে নেবেন। আগে থেকে মিশিয়ে রাখলে কাস্টার্ডের লিকুইডটা অনেকটাই পাতলা হয়ে যায়, তখন খেতে আর অত ভালো লাগে না। তাই সার্ভ করে নেওয়ার সময়ই ফ্রুটসগুলো মিশিয়ে নেবেন। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজাদার। আমি সার্ভিং বাটিতে উঠিয়ে নেব। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।